আপনারা কি জানেন যে এই ভিটামিন এ ক্যাম্পেইন সর্বপ্রথম সারা বাংলাদেশে কে শুরু করে? ভিটামিন এ ক্যাম্পেইন সারা বাংলাদেশে সর্বপ্রথম শুরু হয় 1993 সালে প্রয়াত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। উনি বুঝতে পেরেছিলেন এই ভিটামিন এ ক্যাপসুল কত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতার পরে এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যকে সবচাইতে উপরে উনি গুরুত্ব দিয়েছেন। কিছুদিন আগে বাজেট বক্তব্য পেশ করা হয়েছে, বাজেট অধিবেশন এখনো চলছে। এই বাজেটের 10টি বিষয়কে সবচাইতে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে এবং তার মধ্যে 2 নম্বরেই আছে স্বাস্থ্য। সুতরাং এই মুহূর্ত, এই সময় আমাদের জন্য একটা বড় সুযোগ বাংলাদেশের স্বাস্থ্যকে ঢেলে সাজানো এবং একটা সুস্বাস্থ্যের বাংলাদেশ উপহার দিয়ে সবার আগে যে বাংলাদেশ স্লোগান আমরা দিয়েছি, এই স্লোগানকে সবার সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এতদিন স্বাস্থ্য বাজেট ছিল 0.6 থেকে 0.7% জিডিপি, আমাদের জিডিপির 0.6 থেকে 0.7%। সেই স্বাস্থ্য বাজেট বেড়ে আগামী অর্থবছর থেকে হবে 1.10% এবং আমরা পর্যায়ক্রমে এই বাজেটকে জিডিপি 5% ইনশাল্লাহ নিয়ে যাব। এবং আমাদের দেশে প্রতি বছর 40 থেকে 50 লক্ষ পরিবার সর্বশান্ত হয়, দারিদ্র সীমার চরম নিচে চলে যায় এই স্বাস্থ্য ব্যয়ের খরচ মেটাতে চেয়ে। এটাকে বলি আমরা ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার। আমরা এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে প্রিভেনশন সেন্ট্রিক করব, প্রতিরোধ কেন্দ্রিক একটা স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব। এবং সেই জন্য আমরা বাংলাদেশের প্রতিটি গ্রামে, আপনাদের গোপালগঞ্জের প্রতিটি গ্রাম অঞ্চলের প্রতিটি ইউনিয়নে আমরা একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট তৈরি করি। একটি স্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রে কোনো কাজ হয় না। অনেক স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে গ্রামে বিয়ে উদযাপন হয়, কোনো রকম স্বাস্থ্য ডেলিভারি দেয় না। আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট করব। এই ইউনিট 2টা ধাপে বিভক্ত থাকবে। প্রথম ধাপ থাকবে একটি স্বাস্থ্য কেন্দ্র, যেখানে আপনার অন্তত 2 জন করে প্যারামেডিক, আপনার আমরা যাকে বলি আপনার ডিপ্লোমা ডাক্তার, অনেকেই আপনারা বলেন যে স্বাস্থ্য সহকারী, তারা থাকবে। 2 জন নার্স থাকবে, 2 জন মিডওয়াইফ থাকবে, 1 জন ফার্মাসিস্ট থাকবে, 1 জন ল্যাব টেকনিশিয়ান থাকবে। আমরা চাই না আমাদের যে মেয়েরা আছে যারা সন্তান প্রসব করবে, স্বাভাবিক প্রসবের জন্য কাউকে যাতে ইউনিয়নের বাইরে যেতে না হয়, সেইটাকে আমরা নিশ্চিত করতে চাই। এক একটা স্বাস্থ্য কেন্দ্রের নিচে স্বাস্থ্য কেন্দ্রে থাকবে প্রাথমিক, আমাদের এখানে যারা বসে আছি আমাদের সবার একটি করে অ্যাসাইন্ড প্রাইমারি হেলথ সেন্টার থাকবে। আমাদের যদি কোনো অসুখ হয় আমরা প্রথমেই সেই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যাব। সেখানে যদি তার চিকিৎসা দিতে পারে তার চিকিৎসা দিবে, দিতে না পারলে তারা সঠিক জায়গায় রোগীকে রেফার করে দেবে আমাদের স্বাস্থ্য কার্ডের মাধ্যমে। প্রত্যেকটা নাগরিকের জন্য আমরা ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড ইস্যু করব। এই ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ডের মাধ্যমে রোগীকে প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার করে দেবে। এই কমিউনিটি হেলথ ওয়ার্কাররা তারা এম্পাওয়ার্ড হবে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে। এছাড়াও আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটার ইউজের মাধ্যমে তাকে আমরা এম্পাওয়ার করব, যাতে তারা এগুলোর মাধ্যমে যে ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আপনার বিভিন্ন বড় বড় হসপিটালে আপনার ম্যানেজড হবে, তার সাথে যুক্ত থাকে। এইটা হলো আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের চিন্তা। ইনশাআল্লাহ এখন থেকে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমরা বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলের প্রতিটি ইউনিয়নে এবং শহর অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে আমরা এই প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট আমরা স্থাপন করে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে সবার সাহায্যের মাধ্যমে, অংশগ্রহণের মাধ্যমে আমরা নিয়ে আসব। এছাড়াও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে গাইডেন্স দিয়েছেন। আমাদের দেশে এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 30 থেকে 50 বেডের মধ্যে। আমি জানি না গোপালগঞ্জ জেলার যে উপজেলাগুলো তাদের আপনার কত বেডের। আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডের হসপিটালে ইনশাল্লাহ পরিণত করব। ভৌত অবকাঠামোগুলো করা আছে, যে অবকাঠামোগুলো কল্পনা প্রসূত ছিল না,
শুধু অবকাঠামো করার জন্যই ওনারা অবকাঠামো করেছিলেন। আমরা সেগুলোকে ফাংশনাল করতে চাই। আমরা গোপালগঞ্জকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি স্বাস্থ্য হাবে পরিণত করতে চাই।